আজ বৃহস্পতিবার, তো চলো সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ছেলেকে টিফিন করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে কলেজ। তারপর যত কাজের যুদ্ধ, তো দেখো দু সাইডের বেড সিটগুলো আমি পাল্টিয়ে মানে চেঞ্জ করে দিয়েছি। তারপর ঘর দুয়ার পোছা লাগিয়ে, ঝাড়ু লাগিয়ে পোছা লাগিয়ে নিয়েছি। তারপর দেখো বসে গেছি মা আমি দুজনে চা বানিয়ে নিয়ে বসে গেছি খেতে। আর সাথে আছে একটু একটু উপমা আর আছে বিস্কুট, দুজনে নিয়ে বসে গেলাম খেতে। তো এখানেই কাজ শেষ নাই, আজকে সারাদিনই কাজ আছে। তো কি কাজ করছি তোমরা ভিডিওটা পুরো দেখবে, না দেখলে তো জানতে পারবে না। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে আমি কি করছি। তো দেখো চা খাওয়া হয়ে গেছে, মারও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এখন চলে যাব দুই মেয়ে বুদ্ধি কাজে। কি কাজ করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও। তো দেখো আমার সবজি লাগানোর মানে সব কিছু রেডি চলছে, যে সবজি লাগাবো তাই। তো লাগানো হয়েছে কিছু, বেগুন গাছ লাগিয়েছি, লঙ্কা গাছ লাগিয়েছি, তারপরে পুঁই শাক গাছ লাগিয়েছি, পুঁই শাকের চারা দিয়েছি, সব ফুটেছে সুন্দর। আর এবার দেখো লাল শাকও বুনেছিলাম, তো লাল শাকের বীজগুলো ভালো ছিল না, গেছেবারের বীজ ছিল, ভালো ছিল না, ফোটেনি। তো আবারও নতুন বীজ এনে দেখো যে দিচ্ছি, মানে আজকে বুনবো, তার আয়োজন চলছে। মাকে বললাম, মা তুমি একটু বেগুন গাছ লঙ্কা গাছে জল দিয়ে দাও, আর আমি এদিকটা করছি। তো মা দেখো জল দিয়ে দিচ্ছে আর আমি এদিকটা করছি। তো এরকমভাবেই আমরা শাশুড়ি বৌমা মিশে কাজ করি। তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু একটু কমেন্ট করো। আর এই দেখো শাক বুনোনো হয়ে যাচ্ছে, এই যে বুনোই দিচ্ছি দেখো, আর মা এদিকটা জল দিয়ে দিচ্ছে। আর এখানেই কিন্তু লাল শাক বুনলেই হয়ে যাবে না, এখানেও শেষ নয়, কাজ আরও আছে। মানে ওই যে সামনে আমার জায়গা দেখতে পাচ্ছ, ওইখানে আমি ভেন্ডি গাছ লাগাবো, তারপরে পালং শাক লাগাবো, আরও লাগাবো কি তো মূলো শাকও লাগাবো। এই যে মা জল দিয়ে দিচ্ছে। তারপর আর আমার তো ভালো লাগে এরকম সবজি লাগাতে। তোমরা প্রায়ই দেখতে সবসময় যারা আমার ভিডিও দেখো তোমরা দেখো যে আমি সবজি অনেক কিছুই লাগিয়ে তারপরে ঘরের যে তাই খেতে আমার ভালো লাগে। তো জানি না কতদিন যে এই ভালো লাগা থাকবে, কেন বলছি, এই জায়গাটা, এই জায়গাটা আমার নয়, আমি আরেকজনের জায়গায় ঘর, মানে রেডিমেড একটা ঘর বানিয়ে আছি। আমার যে জায়গা সেই জায়গাটা হচ্ছে খালি শুধু ঘরই হবে, আর সাইডে কোনো জায়গা মানে সবজি লাগানোর জন্য সেরকম জায়গা থাকবে না। তার জন্য বলছি যে কতদিন যে ভালো লাগা থাকবে জানি না। তখন হয়তো অন্য চেষ্টা করতে হবে যে এরকম অন্যভাবে লাগাবো সবজি, সেই চেষ্টায় থাকতে হবে। তবে কি বলো তো, যে মাটিতে কত ভালো হয় এইটা আর হবে না বোধহয়। চলো হয়ে গেছে কাজ, এখন এই রান্নাবান্নাও সেরে নিয়েছি। দেখো কি রান্না করেছি চলো একবার দেখাই তোমাদেরকে। কচু শাক করে নিয়েছি, আর পেঁপে আলু দিয়ে তরকারি করে নিয়েছি, সাথে একটা ডিম ভেজে তারপরে তরকারির ভিতর দিয়েছিলাম। দারুণ হয়েছিল খেতে, টেস্টি হয়েছিল, দারুণ। তো ছেলেকে ফোন করলাম, ও বলল না মা আমি এখন আসবো না, আমি সাঙ্গর বাড়িতে যাচ্ছি, ওখানেই খাওয়া দাওয়া করবো, তোমরা খেয়ে নাও দুজনে। তো মাকে বললাম, মা আর আমি দুজনে খেয়ে নিচ্ছি। দেখো বসে গেছি দুইজনে, বৌমা শাশুড়ি দুইজনে বসে গেছি খেতে। সবসময় এমনই বসি, আমরা সবাই মিশেই বসে খাওয়া দাওয়া করি একসঙ্গে। তো রাতের রুটি ছিল দেখো, সকালে মাকে দিব, তো আমার মনে নেই। তো মাকে বললাম তুমি নেবা একটু, তো মা বলছে হ্যাঁ দাও একটু, তো মাকে একটু দিয়ে দিলাম। আর এই যে আমি একটু নিয়ে নিচ্ছি, আমি একটু খেয়ে নিচ্ছি। আর এরকমই চলে আমাদের সংসার, ভালো মন্দ সুখ দুঃখ এরকম দিয়েই চলে। সংসার মানেই তো এমনই হয় তাই না, সুখ দুঃখ এরকমটাই হয় আর কি। সব সংসারে হয় কিনা আমি জানি না, কিছু কিছু সংসারে এমনই থাকে, প্রায় সংসারেই থাকে সুখ দুঃখ হাসি কান্না, এমনই থাকে, এমনভাবেই আমাদের চলতে হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেউ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।